চিনির দামে আগুন, রেকর্ড উচ্চতায় পৌঁছলো চিনি। পেট্রোলের E20 নীতি কি দায়ী? আখ যাচ্ছে ইথানল তৈরিতে, কমছে চিনি। মিষ্টি পানীয় থেকে বেকারি, সব ক্ষেত্রেই চাপ। দাম কমাতে এবার চিনি আমদানির কথা ভাবছে সরকার। দেশের বাজারে এবার চিনির দাম নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হচ্ছে। খুচরো থেকে পাইকারি দুই বাজারেই চিনির দাম দ্রুত বেড়ে গিয়ে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। সাধারণ মানুষের রান্নাঘর থেকে শুরু করে মিষ্টির দোকান, বেকারি, নরম পানীয় এবং বিভিন্ন খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, চিনির দাম বাড়ার প্রভাব পড়ছে প্রায় সর্বত্র। চিনির এই মূল্যবৃদ্ধির পেছনে একাধিক কারণ থাকলেও সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে কেন্দ্রের E20 জ্বালানি নীতি নিয়ে। পেট্রোলে 20% পর্যন্ত ইথানল মেশানোর লক্ষ্যমাত্রা পূরণ করতে দেশের চিনি কলগুলিতে আখের রস এবং মোলাসেসের মতো উপাদানের বড় অংশ ইথানল তৈরিতে ব্যবহার করা হচ্ছে। এর ফলে একদিকে জৈব জ্বালানির উৎপাদন বাড়ছে, অন্যদিকে খাদ্য হিসেবে ব্যবহারের জন্য চিনির উৎপাদন ও যোগানের উপর চাপ তৈরি হচ্ছে। ভারত সরকার দীর্ঘদিন ধরেই পেট্রোলে ইথানলের মিশ্রণ বাড়ানোর উপর জোর দিচ্ছে। এর অন্যতম উদ্দেশ্য হলো অপরিশোধিত তেলের আমদানির উপর দেশের নির্ভরতা কমানো এবং জ্বালানি ক্ষেত্রে বিকল্প উৎসের ব্যবহার বাড়ানো। একই ক্ষেত্রে ইথানল তুলনামূলক পরিবেশ বান্ধব জ্বালানি হওয়ায় দূষণ কমানোর লক্ষ্যও রয়েছে। এই নীতির ফলে দেশের চিনি শিল্পের একটি বড় পরিবর্তন হয়েছে। আগে আখের রস এবং অন্যান্য উপজাতের বড় অংশ চিনি উৎপাদনের কাজে ব্যবহার করা হলেও এখন তার একটি উল্লেখযোগ্য অংশ ইথানল তৈরির দিকে চলে যাচ্ছে। বিশেষ করে আখের রস এবং বি হেভি মোলাসেসের থেকে বেশি পরিমাণের ইথানল উৎপাদন করা হচ্ছে। সমস্যা তৈরি হচ্ছে এখানেই। আখের একটি বড় অংশ যদি চিনির বদলে ইথানল তৈরিতে ব্যবহার করা হয়, তাহলে বাজারে খাদ্যোপযোগী চিনির উৎপাদন স্বাভাবিকভাবেই কমতে পারে। উৎপাদন কমে গেলে এবং একই সময় মানুষের চাহিদা বাড়তে থাকলে বাজারে যোগান ও চাহিদার মধ্যে ভারসাম্য নষ্ট হয়, তখন দাম বাড়তে শুরু করে। বর্তমানে চিনির বাজারে ঠিক এমন পরিস্থিতিই তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। উৎসবের মরশুম সামনে থাকায় দেশের বাজারে চিনির চাহিদাও বাড়ছে। মিষ্টি জাতীয় খাবার, বেকারি পণ্য এবং বিভিন্ন পানীয় তৈরিতে প্রচুর পরিমাণে চিনি প্রয়োজন হয়। ফলে চাহিদা যখন বাড়ছে, তখন বাজারে পর্যাপ্ত মজুত না থাকলে দাম বাড়ার সম্ভাবনাও বেড়ে যায়। চিনির দাম বাড়ার প্রভাব শুধু সাধারণ ক্রেতার উপরেই পড়ে না, এর সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে দেশের বড় একটি খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প। মিষ্টির দোকান থেকে শুরু করে বিস্কুট, কেক, চকলেট, আইসক্রিম, সফট ড্রিঙ্কস এবং বিভিন্ন প্যাকেটজাত খাবার তৈরিতে চিনি একটি গুরুত্বপূর্ণ উপাদান। চিনির দাম বাড়লে এইসব পণ্য তৈরির খরচও বেড়ে যায়। ফলে উৎপাদনকারী সংস্থাগুলির সামনে দুটি পথ থাকে। তারা হয় নিজেদের লাভের পরিমাণ কমাবে, নয়তো অতিরিক্ত খরচের একটা অংশ পণ্যের দামের সঙ্গে যোগ করবে। দ্বিতীয়টি হলে শেষ পর্যন্ত তার চাপ গিয়ে পড়ে সাধারণ ক্রেতার পকেটেই। অর্থাৎ চিনির দাম বাড়ার প্রভাব শুধু 1 কেজি চিনির দামে সীমাবদ্ধ থাকে না, বহু ধরনের দৈনন্দিন খাবারের দামও এর কারণে বাড়তে পারে।